টাকা 500টা বড় কথা না, মূল কথা কাজ, কার হাতের কাজ সাপ বাড়িওয়ালারা সেটা দেখতে চাই। তোমার সে পাটা মারা হয় না, ইট গাঁথলি বেকাতাড়া হয়ে যায়, সেই পাটায় আসে না ইট মিট। তোর সেদিনকে আমি অলং ধরা শিখলাম, আর আমার গাঁথনি বেকা হয়, তুই সেই কথা করছিস? ওই সামান্য বেকা হয় না, একটু টাল হয়, আমারে মিল টাল করে ঠিক করে নিতে হয়, তাছাড়া আর কি। এ তো এবে তুই কি সিমেন্ট বাড়িতে না দিচ্ছিস? তোর কয় বের কব তুই ঢক করে সিমেন্ট দে। আরে মস্ত তুই কি এক কাপ ইট দিয়ে কোনে গেলি? হ্যাঁ, এ কি ইট শুধু কি সাজাবো না বালির সিমেন্ট দিয়ে গাঁথবো? মস্তর ইট দিয়া ঠিকই আছে, আমার গাঁথনির ঠাপটা দেখছো যে সম্মান করে গাঁথনিটা দিচ্ছি, ওই ইট বালি 6-7টা মিস্ত্রি জুগাইলে যাই কও, আমার সাথে পেরে দেওয়া কোনো ম্যান নেই। একটু দেখে আসি ও কি করতেছে। তুই দেখে আসি, আধা ঘন্টা কাটাই। আরো হ্যাঁ, ওই বিড়ি কি তোর কাজ আছে? না হলে ওই কারোর আনতে পাঠা। ও হ্যাঁ কুরমান ভাই, তুমি বিড়ির কথা ভালো করে কইলে মনে হয়েছে, বিড়িটাও আনতে দিতে হবে। দাদি আমার দিশা দিয়া রই মুইরার সাথে আমার সুখ হইব না রাইতে দাদি আমার দিশা দিয়া রই মুইরার সাথে দাদি আমার দিশা দিয়া রই মুইরার সাথে আমার সুখ হইব না রাইতে দাদি আমার দিশা দিয়া রই মুইরার সাথে। হ্যাঁ, এক কাপ ইট দিয়ে আর ইট দেওয়ার খোঁজ নেই, টাকাটা হালাল করে নিতে কি হয়, গা ঘামিয়ে টাকাটা ইনকাম করতে হয়। হ্যাঁ মারলে মারবে না, চুমো দেবো, দাঁড়াও দাও চুমো দিয়ে একটা। তোমার তো ইট আমি সব দিয়ে আসলাম, সব গাতা হয়ে গেছে। আর নেই কি ঝোড়ে কাজে তার ইট দিয়ে খাপ। কাজ হালাল করে নিচ্ছে, টাকা হালাল করে নিচ্ছে, কাজ করে আর থই না, সারাদিন খালি বিড়ির পুঙা মারবে। আরে এ রোজে কে কর তো এ বে কর মস্ত এ কর, খালি এ রোজ জ্বালাবে, এর পুঙায় লেগে লেগে দিন কাটাবে। আসরান দিলে হাইজেনে চলে যাবে, আসবে 10টা-11টার সময়, কাজ বিরাট টাকা হালাল করে না শিখে তোমার মাইতেছে। ভালো কেউ দেখিনি, আবদালে বেড়েছে। ভালো একটা গান শুনছিলাম, ঘুমটাও আসিল, আসরান যে কখন দেবে না, আবার বলে অবেলা ইট টান দিবে। আরে কুরমানসা, কুরমানের সাথে কাজে আসাই যায় না, সারাটা দিন কাজ করার টাকায় ইট গাইতেই যায়, টানতে আর গাইতে নিজে কি জীবনে করেন জুগাইলে ছিল না নাকি? জীবনে জুগাইলে দিলি আর বুঝতে পারতে যে ইট টানতে কিরাম লাগে। গাতার তালায় বসে বসে খালি গাঁততে, আর কি গাতার তালাই থাকে, গাঁতটার অলং ধরবে, গাঁতটার অলং ধরবে। আসতেছি চলে আইছি। কুরমানসা, এই মিস্ত্রি হওয়ার আগে তোমরা কি কোনোদিন জুগাইলে দেওনি? জুগাইলে দিয়ে মানুষ এত খাটানো খাটাই, তোমরা কি বালে খাচ্ছ না গায়ে মাইতেছো না ওই ভাটার টিফিন মাটির মধ্যে পুঁততেছো? কদিন একটু এ তো আমি একা গাইতেছি, তাই তুই দিতে পারতিস না। আর রোজ যদি একটু গাইতো তাহলে তুই কি করতিস? ওরা যে তুই কিছু ক। ও হ্যাঁ হ্যাঁ, ওরে আমি এখন গাঁতিস না, তাই আমি যদি গাঁথা ধরতাম তুই তো টিকতে পারতিস না। আমরা যে সময় কাজ করতাম ওই সময় 16-12 টিরাকে যে বালি না একদিনই পুরো শেষ করে হেলে দিতাম বেশি। আর রোজেক যদি একটু মন দিয়ে গাইতো তাহলে পাকশি আর পঞ্চগড়ের বালি একদিনই লাগে। হ্যাঁ কুরমান ভাই, তোমার মনে হয় মনে নেই ওই সেইবের 16-12 টিরাকে যে বালিটা গাঁথার পরে এক টলি বালি আনলো বোর মারার জন্য, মালিক সে কথা কও একটু। আমি আর কি করে কব, তুই তো আগেই করলে আমার মনে নেই। এই জন্য তোমার গাঁথা বেকা হয়, কিছু মনে থাকে না তাই। আর রোজেক ভাই, কুরমানসা এসে ইট কই, তোমাদের ইট কই, আর তোমার সে মস্ত জুগাইলে কই? আমি বালি দিদি মাথা সোলা বলা পড়ে যাচ্ছে, খবরদার জন্য কয়ে না যে একখান ইট টাইনে যেত তুই, আমি কিন্তু পারবো না, আর আমি জুগাইলে না দিলে আমার চলবে না, আমি কিন্তু পারবো না। ওই মস্ত ডাক দাও, ইট দিতে কাও। ওরা দেখ তা যা দেখে আয়, মস্ত দেখে আয়। একটু যে ভর দিয়ে কাজ করবো তাও হওয়ার কায়দা নেই আমার। না তুই দেখে আয়, ওই দেখতে যে আরেকটা বিড়ি ধরাইছে না, ধরি ওই দেখি আসরা জান দিলি, একবার হাত মুখ দিয়ে বাড়ি চলে আসে না, আর ওই বাজারটা আমার কাছে টাকা নিয়ে নিছে। এতবার করে যে তুমি করছো দেখে আসি।
না আমি তো এত করেই করছি, তুই নিশ্চয়ই যাওয়া তোর একেবারে গুরুত্বপূর্ণ, তুই নিশ্চয়ই না গেলে আমার ক্ষতি না। না একবার ঘুরে আজকে দেখে আয়। বসলি কাজ বাজ শেষ নাকি? বালি মানির দিকে বালি দেবে মানে বালি দেখি গাছবে। হ্যাঁ বালি দেখি গাছবে, একটা ইট দিয়ে খুলতে সারাদিন খালি এই চিপা চাপাই মেয়ে লোকের সাথে গল্প করা, এ করা সে করা, বিড়ি ধরাই বেড়ানো, তোর কাজে নেই আমার মান সম্মানটা চলে গেল। এই মারবি মারটা 5 টাকার বিড়ি ভাঙতিস গেছি, আর ইট আমি দিনে ইট কি তুই দিচ্ছিস নাকি? তোর করে না তুই ইটটাই বালি দিবা না, তুই তো কথা শুনলি না, ইট আমি দিয়ে আসলাম না। হ্যাঁ তুমি তো পুরো একবারে ভাটা লাগাই যাইছো, একদম সব কাঠা যাবে বিল্ডিং সহকারে। দেরি কথা কইস নি, ওই মনে হয় বালি টানতে কষ্ট হয়ে যাচ্ছে, না মনে হয় কিস্তির কথা মনে পড়ে গেছে, ওই সেই রাগ আমার বার খারাপি। এই যাবি বকিস না তিনি, ইট দিকে যা আর বিড়ি দে। কাজ আমার মতন কাজ কিরা করে, নতুন যুগ আমার মতন কাজ কিরা করে, ইট আমার মতন কিরা টানে? সকাল থেকে কত ইট টানলাম, ও ইট খাচ্ছে না নেচ্ছে। তোর আর কাজ করে কি হচ্ছে? তুই তো কাজ 4 বছর অলরেডি করে ফেলে দিছিস, রোজ জায়গার মাইদানি খাওয়া তাই দিচ্ছিস, ওই ফোনে বসে এক করে গান শুনতেছিস, বিড়ি টানতেছিস, ওই দুপুরে একটা ইট দিলি না দিলি, রোজ জায়গার সাথে আবার একটু মিষ্টি মিষ্টি আলাপ করতেছিস। কাজ তো 4 বছর হয়ে গেছে, আর যখন কাজ করে বাড়ি চলে গেছে হাইজরা নিয়ে। সারা মনে হয় মোবাইলে বসে সাথে নেটা করেছে, করে নিয়ে এনে রাখ দেখাচ্ছে কাঁধে নেয় বলে মনে হচ্ছে, আর মাথা বেজে বেজে দিছি, আমার কাজ মনে হচ্ছে কইতে। আরে কাজে যেদিন দিনটা একটু ভালো যায়, পকেটে টাকা থাকে, শ্বশুর বাড়ি বাড়ি যাই, ঘুমেতে উঠলি আশ্রয়দান দিয়ে তাই, আর কাজে আসলি সে আশ্রয়দান দিতে যায় না, সে বেলা আমরা সব শেষ হয়ে যায় একবার। কি খাচ্ছ না নেছো? হ্যাঁ দেখতিস নে, কোচ দিয়ে পকেট দিয়ে 2 গাড়ি তো পুরাই ফেলে দিয়েছি, আবার ওই টিফিন কারের মধ্যেও নিয়েছি। হুজুর মানুষ তুই মাথাটা সারাদিন দেরি কথার কোনো আর রোজেক ভাই গো, ওই তোর খুঁজ দি গেছে, একবারে ওই কালকে আসলি তোর সাথে দেখা হবে না। আমার খুঁজ দি গেছে কোনে? ওই আসরের আজান লাগা লাগা ভাব বুঝিস নি, একবার নিচে লাভলি তো আর উপরে উঠতে হবে না, ওই খুঁজ দি বাড়ি চলে যাবে না, আর একবারে তোর সাথে দেখা হবে না কালকে।